তবে এবার ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে 2025-এর আইপিএলের মেগা নিলাম। তাই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে কিছু ক্রিকেটার ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে এবার। তাই কলকাতার নাইট রাইডার্সকেও কিছু ক্রিকেটার ধরে রেখে এবার বাকিদেরকে ছেড়ে দিতে হবে। তবে জানা গিয়েছিল 4 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে রিটেন করে দিতে হবে। তবে এবার মুম্বাইয়ের সদর দপ্তরে ক্রিকেট বোর্ডের মিটিংয়ের পর যে 4 জন নয় আরও বেশি সংখ্যক ক্রিকেটারকে ধরে রাখা যাবে এবার 2025-এর আইপিএলের জন্য। তবে চলুন এবার জানাবো কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবার সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা, এবং কলকাতার নাইট রাইডার্স কাদেরকে ধরে রাখতে চলেছে এবার। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2024 সালের আইপিএলের মৌসুমে কলকাতার নাইট রাইডার্স নিজেদের দারুণ পারফরমেন্স দেখিয়েছিল। তবে 10 বছর পর প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে তাদের শেষ জয় ছিল 2014 সালে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে ফাইনালে। তবে মেন্টর হিসাবে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন এবং অধিনায়ক শ্রেয়স আয়ারের নিখুঁত জুটি তৈরি করা সব কিছুই রয়েছে এই জয়ের নৌপত্রে। তবে অধিনায়ক আর মেন্টরের জুটি কলকাতার দলকে মর্যাদাপূর্ণ ট্রফির আরও কাছে নিয়ে যায়। তবে 2025-এর আইপিএলের একটি মেগা নিলাম হতে চলেছে, যা এবার ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে। কারণ সুনীল নারিন গত মৌসুমে কেকেআরের সেরা খেলোয়াড় ছিলেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রেখেছিলেন সুনীল নারিন, এবং ফিন সল্টের সঙ্গে নারিনের কেকেআরের ইনিংস গুরুত্বপূর্ণ সূচনা তৈরি করেছিল। তবে এই মৌসুমে তিনি 17 উইকেট সহ 500-র কাছাকাছি রান করেন। তবে নারিনের দলে তার স্থানকে একটি অপরিহার্য বিষয় হিসাবে ধরে নেওয়া হয়েছে, তাই তাকে ধরে রাখার তালিকায় রাখা হয়েছে। তবে অন্যদিকে আর এক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকে 2024-এর মৌসুমের পরও কেকেআরের দলে ধরে রাখা হবে বলে আশা করা হচ্ছে। কারণ জামাইকা পাওয়ার হিটার 19 উইকেট সহ পুরো মৌসুমে কেকেআরের হয়ে 222 রান করেছেন। তবে বছরের পর বছর ধরে রাসেলের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ অবদান তাকে কেকেআরের মূল্যবান সম্পদে পরিণত করেছে। এবং দলে থাকবেন রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। কারণ বরুণ চক্রবর্তী 2024 আইপিএলের মৌসুমে দলগুলিকে নিয়মিতভাবে 200-র বেশি রান করতে দেখা গিয়েছে, এমনকি কখনো কখনো 250 রানও পেরিয়েছে। তবে বরুণ চক্রবর্তী হর্ষার প্যাটেলের পরই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি কলকাতার নাইট রাইডার্সের দলের হয়ে 19টি উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাটারদের আধিপত্য পূরণ টুর্নামেন্টে তার পারফরমেন্স অন্তত প্রশংসনীয়। তাই তাকে 2025 আইপিএলের জন্য আবারও ধরে রাখবে কলকাতার নাইট রাইডার্স, এবং রিঙ্কু সিংকেও ধরে রাখবে কলকাতার নাইট রাইডার্স। কারণ রিঙ্কু সিং কলকাতার নাইট রাইডার্সে খেলেন মাত্র 55 লক্ষ টাকায়। তাই রিঙ্কু সিংকে নিলামের আগে ছেড়ে দিলে রিঙ্কু সিংয়ের নিলামের দাম উঠতে পারে 15 থেকে 16 কোটি অথবা তারও বেশি। তাই কলকাতার নাইট রাইডার্স মাত্র 55 লক্ষ টাকায় আবারও দলে রাখবে রিঙ্কু সিংকে। তবে এবার জানা গিয়েছে আইপিএল নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এবার 4 জন ক্রিকেটার নয় 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, এবং 2 জনের জন্য তারা আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। তাই কলকাতার নাইট রাইডার্সের 5 নম্বর এবং 6 নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এবং ভেঙ্কটেশ আয়ারকে, এবং কলকাতার নাইট রাইডার্স আরটিএম ব্যবহার করতে পারেন ফিন সল্ট এবং হর্ষিত রানার ক্ষেত্রে। তবে বাকি ক্রিকেটার যেমন রমনদীপ সিং,
মিশেল স্টার্ক, রিতিশ রানা, এদের জন্য এবার নিলাম টেবিলে লড়াই করতে দেখা যাবে কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে এবার জানিয়ে রাখি নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।